সত্যের আত্মা যিনি রয়েছেন তিনি পবিত্র আত্মা। আর সেই সত্যের আত্মা আমাকে, আমার ক্যারেক্টারকে, আমার চাল চলনকে, আমার মুখের শব্দকে সত্যের প্রতি গড়া প্রয়োজন রয়েছে। যতক্ষণ আমি নিজেকে পরিবর্তন করি ততক্ষণ সেই হোলি স্পিরিট তিনি আমাকে সাহায্য করবেন না। আমি যতই প্রার্থনা করি, আমি যতই কন্দন করি, যাই করি না কেন, নিজেকে প্রথমে গড়তে হবে সেই সত্যের রূপে। আর সেইটি ঈশ্বরের বাক্য থেকে আমরা গড়তে পারি। হালেলুয়া। ফাদার গত সপ্তাহে ফাদার যে বাক্য দিয়েছে খুব সুন্দর, তিনি সেই বাক্য দিয়েছেন যাচ্ছি, কিন্তু সেই বাক্যটাকে যে আরেকবার আমি রিমাইন্ড করব, বা আজকে চার্চের মধ্যে কি কি আমাদেরকে শুনিয়েছে সেগুলি আমরা আবার মনে করব, আমরা যেন সেই ধ্যানটা যেন করি। ধ্যান করলে প্রভু আপনাকে শেখাবে, যে পবিত্র আত্মা যে সহায়ক আছে, তুমি যখন সেটাকে নিয়ে ধ্যান করবে তখনই তিনি শেখাবেন। আর যদি আপনি ধ্যান না করবেন তাহলে আপনার মধ্যে সে শিখাতে পারবেন আপনি। হালেলুয়া। তো আমরা শিখবো এবং মনে রাখবো। হালেলুয়া। যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের মনে রাখার শক্তিটাও থাকবে। আর যদি আমরা অবহেলা করি তাহলে আমরা শুনবো আর বাড়ি যাব, খাবো দাবো, আরামে ঘুমাবো বিন্দাস, আবার সকালে উঠবো, আবার বিন্দাস আমরা থাকবো। ওইভাবে যেন জীবনটা আমাদের না হয়। আমাদের যেন প্রভুতে, যেভাবে প্রভু আমাকে ভালোবাসে, আমিও যেন প্রভুকে ভালোবাসতে পারি। আর প্রভুকে ভালোবাসার মানে হচ্ছে তার আজ্ঞাকে শোনা, তার আজ্ঞাকে মনে রাখা এবং তার আজ্ঞা মতো আমাদের জীবন যাপন করা। হালেলুয়া। আমরা বাক্যে যাব। হালেলুয়া। একটি সুন্দর বিষয় আজ আমরা শিখব, আর সেই সুন্দর বিষয়টা হচ্ছে সুসমাচার। সুসমাচার কি, বা সুসমাচার বলতে আমি কি বুঝতে পারি, আপনাদের কাছ থেকে আমি কোশ্চেন করি। সুসমাচার মানে কি? সুসমাচার কাকে বলে? আমরা এতদিন থেকে প্রভুর সঙ্গে চলছি, প্রভুর বাক্য শুনছি, এবং প্রভুর প্রেম করছি, প্রভুকে জন্য উপবাস করছি, প্রভুর জন্য আমরা প্রার্থনাতে বসছি। সমস্ত কিছু ঠিক, সমস্ত কিছু ভালো। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে সুসমাচার কি? সুসমাচার মানে কি? হতে পারে আমাদের মধ্যে অনেকে নতুন রয়েছে, কিন্তু যারা রেগুলার রয়েছে তাদের কাছ থেকে আমি শুনতে চাই সুসমাচার মানে কি। রনি ভাই রয়েছে, ঠিক আছে, রনি ভাই রেলেতে পরীক্ষা দিল, তারপর পরীক্ষাতে তার রেজাল্ট এলো যে তিনি পাস করে গেছেন, এবং সে 2-1 দিনের মধ্যে সে রেলের চাকরিতে সে জয়েন করবে। তার কাছে একটা কি আনন্দের খবর, তাই না? কিন্তু এটা মানসিক দিক দিয়ে আনন্দ, কিন্তু প্রভু যিনি রয়েছেন সেই সুসমাচারটা কিন্তু আলাদা। সেই সুসমাচারটা যেটা রয়েছে সেটি অনন্ত জীবন, সেটি শান্তির জীবন, সেটি উদ্ধারের জীবন, সেটি আপনার পিঢ়ি থেকে পিঢ়ি এসে যাওয়া সেই পাপকে তিনি ধুয়ে দিতে পারেন, সেই প্রভু যিশু। আমরা আজ এই বিষয়ে আমরা একটু ডিসকাশন করবো এবং এই বিখ্যান থেকে আমরা কিছু শিখবো। হালেলুয়া। হালেলুয়া। আমরা যদি সুসমাচার দেখি, সেই সুসমাচার প্রথম ঈশ্বর কাকে দিয়েছিলেন, এবং সেই সুসমাচার কিভাবে একের পর এক যুগ, একের পর এক মানুষ, একের পর এক কাল ধরে আজ আমাদের ফিরে এসেছে, আমরা সেই বিষয়টা আমরা দেখব। আমরা আদি পুস্তক আমরা খুলব এবং আদি পুস্তক তার 3 অধ্যায় আমরা দেখব। সেখানে ঈশ্বর একটি সুসমাচার দিচ্ছে সেই মানুষকে, যে মানুষকে তিনি প্রথম বানিয়েছিলেন। আর সেই সুসমাচারটা আমরা দেখব আদি পুস্তক তার 3 অধ্যায় 14 এবং 15 পদ। পরে সদাপ্রভু ঈশ্বর স্বর্গকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত। তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। আর আমি তোমাতে ও
নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। হালেলুয়া, হালেলুয়া। এখানে একটা সুন্দর বাক্য রয়েছে এবং এই বাক্যের অনেকটা ভেদ রয়েছে। আমরা দেখতে পাই যে প্রথম দুইজন মানুষকে আদম বানিয়েছিল। আমরা ধ্যান দিয়ে শুনব। প্রথম ঈশ্বর দুজন মানুষকে বানিয়েছিলেন, একজন পুরুষ এবং একজন স্ত্রীকে তিনি বানিয়েছিলেন। এবং তাদের মধ্য দিয়ে সেই শয়তান, যাকে এখানে সাপ বলা হচ্ছে, যাকে আবার নাগ বলা হয়, যাকে আবার পশু বলা হয়, তিনি মানুষের সেই আদম এবং পুরুষের সামনে তিনি আসছেন, সেই আদম হওয়ার সামনে, আর তাদেরকে একটা পাপে ফেলাচ্ছে। এবং সেই যখন পাপের মধ্যে পড়ে যাচ্ছে, ঈশ্বর তাদেরকে, সেই শয়তানকে, সেই সাপকে তিনি অভিশাপ দিচ্ছে। আর সেখান থেকে তিনি একটা সুসমাচার দিচ্ছে সেই আদমকে। সে 15 পদটা আরেকবার আমরা ধ্যান দিয়ে পড়ব। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাই যে নারীর গর্ভ থেকে যিনি এসেছিলেন, সেই প্রভু যিশু, তিনি সেই শয়তানকে পুরো টচনচ করে দিয়েছিলেন। হালেলুয়া। তিনি তার সমস্ত খেলকে, সমস্ত জালকে তিনি সব ভেঙে দিয়েছিলেন। হালেলুয়া। এবং তার মধ্য দিয়ে সে সমস্ত সে পাপকে তিনি ধুয়ে দিয়েছিলেন। হালেলুয়া। আমরা এদিক ওদিক যেন ধ্যান না দিই, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাই যে আদমকে তিনি এই কথা, তিনি একটা আদেশ দিচ্ছেন। এবং সে আদম একটি প্রথম পিঢ়ির মানুষ, যার মধ্য দিয়ে ঈশ্বর সেই সুসমাচারকে তিনি প্রকাশ করছেন। হালেলুয়া। এবং আমরা জিসাইতে খুলব, জিসাই তার 7 অধ্যায় 14 পদ আমরা দেখব। সেই জিসাইয়ের মধ্যে সেই আদমের বাগানে যেখানে বলা হয়েছে যে আমি নারীর গর্ভ হইতে তোমাকে কি করো, সে মাথাকে আমি কুচলিব। এবং আমরা সেই জিসাই ও ভাববাদীর কিনে সেই ঈশ্বর সেই বাক্যটাই আবার জিসাই ও ভাববাদীর কাছে নিয়ে আসছে। আমরা দেখবো সেই জিসাই ও 7 অধ্যায় 14 পদ আমরা দেখব। অতএব প্রভু নিজে তোমাদেরকে এক চিহ্ন দেবেন। দেখো, এক যুবতী মহিলা গর্ভবতী হয়ে ছেলের জন্ম দেবে ও তার নাম ইমানুয়েল রাখবে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাচ্ছি যে সুসমাচারটা আবার চলে এলো জিসাই ও ভাববাদীর কাছে, যেটি প্রভু প্রথম আদম এবং হওয়ার মধ্য দিয়ে সে নাগ এবং সে শয়তানকে অভিশাপ দিয়েছিল। আর সেখান থেকে তিনি সে আদমকে একটা সুসমাচার দিয়েছিলেন যে একে সেই শেষ করে দিবে সেই শয়তানকে। হালেলুয়া। আর এখানে জিসাই ও ভাববাদী তিনি এখানে সেই বাক্যটা আবার তার মধ্যে ঈশ্বর নিয়ে আসছে, আবার তিনি প্রকাশ করছেন যে একজন পুত্র সন্তানের জন্ম হবে একজন নারী যার বিবাহিত হয়নি। হালেলুয়া। এবং তার নামকে রাখা হবে ইমানুয়েল। আর ইমানুয়েল কথার অর্থ হচ্ছে যে মানুষের সঙ্গে ঈশ্বরের বসবাস। হালেলুয়া। মানুষের সঙ্গে ঈশ্বরের বসবাস, মানুষের সঙ্গে ঈশ্বর থাকবে। হালেলুয়া। তিনি এই ভাববাদী, জিসাই ভাববাদী, তিনি এটি আগের থেকে প্রভু যিশু জন্মগ্রহণ করেনি, তার আগের থেকে তার মধ্যে ঈশ্বর কথা বলছে আর এই রূপে ঘটতে দেখা যাচ্ছে। এই যে বাইবেল রয়েছে, এই বাইবেল কোনো মিথ্যা নয়। এই বাইবেল 100% প্রত্যেকটি বাক্য কার্যকারী এবং সত্য। তোমরা জানো যে ক্যালেন্ডারে যে দিন গণতি করা হয়, যে ক্যালেন্ডারে দিন গণতি করা হয়, এই গণতি কোথা থেকে স্টার্টিং হয়েছে? যারা ইতিহাস পড়েছে তারা জানে যে প্রভু যিশু যিনি রয়েছেন তার আগের সময়টাকে খ্রিস্ট পূর্বাব্দ বলা হয়।
এবং প্রভু যিশু জন্মার পরের যে সময়টা রয়েছে তাকে খ্রিস্টাব্দ বলা হয়। এই খ্রিস্টকে নিয়ে আজ দিন আর এই ক্যালেন্ডার তিনি গন্তি স্টার্টিং হয়েছে। তার আগে কোনো গন্তি হতো না, তার আগে কোনো দিনের কোনো ক্যালেন্ডার ছিল না। আর এই বাইবেল থেকে তিনি স্টার্টিং হয়েছে। হালেলুয়া। তো এখানে আমরা দেখতে পাই সেই যিশায় ভাববাদীর মধ্যে সেই বাক্যটা এসে পৌঁছালো। আর যিশায় ভাববাদীর মধ্য দিয়ে সেটি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাছে কিভাবে আসছে আমরা সেটি দেখব। হালেলুয়া। আমরা আরেকটি বাক্য দেখব, লুক তার 1 অধ্যায় 30 এবং 31 পদ। লুক তার 1 অধ্যায় 30 এবং 31 পদ আমরা দেখব। দূত তাকে বললেন, মরিয়ম, ভয় পেও না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছো। আর দেখো, তুমি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেবে ও তার নাম যিশু রাখবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি কিভাবে একটা সিঁড়ির মতো ধাপে 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 যুগে 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 সময়ের সঙ্গে সময়ে যুগের সঙ্গে যুগে তিনি পরিবর্তন করে করে মানুষের মধ্যে এন্ট্রি করছে। তার বাক্যে যা লেখা আছে তা পূর্ণ হবে। প্রকাশিত বাক্যে যোহানে যা কিছু লিখেছেন তা পূর্ণ হবে। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি যা বলেছেন তা পূর্ণ হবে এবং তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জানি না এবারে এরপর আরেকটা হয়তো সে করুণার মতো আসবে, আর যার মধ্য দিয়ে অনেককে বাধ্য করে দেবে। সে করুণার মতো একটা আসবে আর অনেককে বাধ্য করে দেবে। আপনি দোকানে এখন টাকা নিচ্ছে, টাকা দিয়ে কোনো একটা সামান কিনছে, আপনি কিনতে পারবেন না। আপনার রেশন দোকানে কার্ড দেখাচ্ছে, আপনাকে মাল দিতে হচ্ছে, আপনি নিতে পারবেন না। এমন একটা সিচুয়েশন আসবে, কারণ প্রকাশিত বাক্যতে তা লেখা আছে। যতক্ষণ না সেই ভ্যাকসিনটা আপনি নিবে ততক্ষণ আপনাকে কোনো কিছু এলাও থাকবে না। আপনার ভোটার কার্ডের কোনো মূল্য নেই। আপনি যখন ব্যাংকে যাবেন, ব্যাংকে চেক লেখে টাকা ছাড়াবেন, কোনো মূল্য নেই। তোমার ওই সার্টিফিকেটটা আছে যেটা নিয়েছো, হালেলুয়া। তিনি একটার পর একটা তিনি পূর্ণ করবে, আর এটি তিনি সত্য। আজ তোমরা খুব ভাগ্যবান রয়েছে যারা প্রভু যিশুকে জীবনে পেয়ে গেছো। আর যারা এখনই পায়নি তাদেরকে বলো যে প্রভুকে জীবন দাও যদি তুমি উদ্ধারকে পেতে চাও। আর যারা আজকে ছেড়ে দিচ্ছে তাদের আরো ভয়ানক রয়েছে। আসছে সুস্থতার জন্য, সুস্থতা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু তারপর আবার যিশুর নাম নেই তার, যিশুর দিকে ধ্যানও নেই তার। আরে প্রভু যিশু যিনি রয়েছেন তিনি আপনাকে সুস্থতার জন্য নয়, আপনাকে অনন্ত জীবন দেওয়ার জন্য এসেছেন। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা এখানে দেখতে পাই সে মরিয়ম যিনি রয়েছেন, সে মরিয়মের গর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করবেন। আর এটি কে আসছে? স্বর্গ থেকে দূত আসছে এবং স্বর্গদূত তাকে দর্শন দিয়ে তাকে বলছে যে তোমার প্রতি ঈশ্বর খুশি হয়েছে। হালেলুয়া, তোমার প্রতি ঈশ্বর খুশি হয়েছে এবং আপনার দিকে তিনি মুখ তুলেছেন। আর আপনার গর্ভে সেই পুত্র তিনি আসবেন। সমস্ত মানব কুলের, সমস্ত পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তিনি সেই উদ্ধারকর্তা হবে। হালেলুয়া, তিনি সেই উদ্ধারকর্তা হবে। আমি সেই বাক্যটা পড়ছিলাম এবং সেখানে আমি দেখছিলাম যে রাজা হিরোদ এত ছোট্ট ছোট্ট শিশুদেরকে কেন মারে দিচ্ছে, তার মারার কারণটা কি রয়েছে। তো এই বাক্যটা যে আদি পুস্তকে যখন 3 অধ্যায় 15 পদে পড়ি যে শয়তানকে সেই সময় তিনি জেনে গিয়েছিলেন যে তার মাথাকে চূর্ণ করা হবে, তার মাথাকে ভেঙে দেওয়া হবে। তার মাথা ভাঙা মানে তার সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া, তার আর কোনো অধিকার থাকবে না মানুষের প্রতি। হালেলুয়া, তার আর কোনো অধিকার থাকবে না। সেই পুত্র জন্মগ্রহণ করবে। ওই জন্য তিনি এই বিষয়টা জানতে, আর রাজা হেরোদের মধ্য দিয়ে সেই অনেক ছোট্ট ছোট্ট শিশুকে সেদিনকে মারা হয়েছিল। হালেলুয়া। আর সেই মরিয়মের গর্ভে
সেই ইমানুয়েল তিনি জন্মগ্রহণ করলেন। আমরা দেখতে পাই সে আদম এবং অবাকে তিনি বানিয়েছিলেন এবং তার মধ্য দিয়ে পাপ এসেছিল এবং তিনি তাকে শ্রাপ করেছিলেন সে শয়তানকে, এবং তিনি সেই সুসমাচার প্রথম সেই আদমকে দিয়েছিলেন যে নারীর গর্ভ হইতে সে জন্ম নেবে। তারপর আমরা দেখি সেই বাক্যটাই যিশায়ের মধ্যে আসে, যিশায় ভাববাদীর মধ্যে, এবং যিশায় ভাববাদী তিনি বলেন, এবং আমরা দেখতে পাই এখানে সেই স্বর্গদূত আসে এবং সেই মরিয়মকে বলে। একটির পর একটি পাঠ কিভাবে এসে 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 আমাদের কাছে আসছে, আমরা ধ্যান দিয়ে দেখব। হালেলুয়া। আমরা ধ্যান দিয়ে বিষয়টা শুনবো এবং আমরা মনোযোগ দেব, কারণ এতে তোমার জীবন, তোমার অনন্ত জীবন, তোমার পাপের ক্ষমা, তোমার অনুগ্রহ, তোমার শান্তি এর মধ্য দিয়ে রয়েছে। আর এটি কেউ এই জগৎ সংসারে দিতে পারবে না, একমাত্র প্রভু যীশু ছাড়া। হালেলুয়া, হালেলুয়া। আমরা ধ্যান দিয়ে আমরা সেদিকে এগিয়ে যাব। একটা বিষয় আমরা দেখব, সেই বিষয়টা আমরা বার করব যে সুসমাচার বিষয়টা বলছিলাম প্রথমে। সুসমাচার আমাদের বাইবেলে যে রয়েছে সেই 4টা পুস্তকে তিনি ভাগ করেছেন। প্রথমটি হচ্ছে মতি, লুক, মার্ক ও যোহন। কয়টি পুস্তক রয়েছে সুসমাচার? 4টি। কি কি রয়েছে? আমি পরের দিন আবার জিজ্ঞাসা করব যেন মনে থাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা দেখতে পাই যে একজন মরিয়মকে সেখানে যিশায় ভাববাদীকে মধ্য দিয়ে সেখানে বলছে যে একজন মানব কুলে উদ্ধারকর্তা তিনি জন্মগ্রহণ করবে। মানব কুলের উদ্ধারকর্তা মানে সমস্ত মানুষের তিনি হবে উদ্ধারকর্তা। আপনি যেদিন প্রভু যিশুকে প্রভু বলে জীবনে বিশ্বাস করেছেন, আপনি যেদিন প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে জীবনে জায়গা দিয়েছে এবং তার আজ্ঞাকারী হয়েছেন, সেদিন আপনার পাপের ক্ষমা তিনি করে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আর এই জগৎ সংসারে কোনো এমন নেই যে পাপের ক্ষমা তিনি করতে পারেন। আমরা দেখবো সেই বাক্যের দিকে আমরা এগিয়ে যাব। যোহন তার 1 অধ্যায়, প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদ আমরা দেখব। প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদ আমরা দেখব। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। হালেলুয়া। আমি প্রথমে বলেছি যে এই বাইবেল যা বলে তিনি তা করেন, কারণ এই বাইবেল কোনো মানুষের দ্বারা লেখা নয়, মানুষের দ্বারা কোনো সে কাল্পনিক কাহিনী নয়। এটি যিনি বলছেন আমরা দেখছি সেই সৃষ্টির শুরু থেকে সেই আদমের সামনে গেল, আদম থেকে যিশায় ভাববাদীর মধ্যে এলো, যিশায় ভাববাদী থেকে আমরা সেই মরিয়মের কাছে আসতে দেখলাম। এরপর তিনি আমাদের মধ্যে আসবেন এবং তিনি আসতে গেলে আমরা কি কি থেকে উদ্ধার পেতে পারি। এখানে তিনি বলছেন যদি তুমি যা কিছু জীবনে পাপ করেছো এবং সেই পাপগুলি তুমি যখন প্রভুর সামনে স্বীকার করছো আর তুমি গ্রহণ করছো যে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ হয়তো তোমার পরিবারে তুমি কোনো একটি তোমার সন্তানকে, তোমার স্বামীকে বা তুমি অন্য কাউকে হয়তো তুমি একটি বড় কিছু ভুল বলে দিয়েছো বা ভুল শব্দ বলে দিয়েছো, যার মধ্য দিয়ে তার হৃদয়টা কষ্ট পাচ্ছে, আর তুমি সেই মুহূর্তে প্রভুর কাছে গিয়ে বলছো প্রভু আমি যা করেছি আমায় তুমি ক্ষমা করো, কারণ তার হৃদয় অন্তরকে আমি কাঁদিয়েছি। এর থেকে কি হয়? তুমি স্বীকার করছো। হালেলুয়া। ফাদার বলছিলেন না আগের সপ্তাহে যে চোখের মূল্য ঈশ্বর দিয়ে থাকেন। আপনি যখন হৃদয় থেকে কাঁদেন কোনো বিষয়,
হতে পারে যে কোনো অসুস্থ রয়েছে, হতে পারে তোমার পরিবারে কে তোমার থেকে আলাদা রয়েছে, হতে পারে তোমার পরিবারের মধ্যে কেউ এমন বিমারিতে রয়েছে সে বার হয়ে আসতে পারছে না, হতে পারে যে তোমার থেকে কারো অনেক দিন থেকে কারো কোনো সেই কথা হচ্ছে না, কিন্তু তুমি সেই চোখের জলে তোমার ঈশ্বরকে তুমি জানাচ্ছ, সেখানে ঈশ্বর মূল্য দিয়ে থাকে। হালেলুয়া, হালেলুয়া। আর সেই মূল্যে তিনি চুকিয়ে থাকেন। আপনি একটি মানুষের কাছে কান্না করে দেখুন, সে মানুষ তোমার কোনো মূল্য দিবে না। আপনি আপনার পরিবারের কষ্টকে তুমি পাড়ার প্রত্যেককে বলে বলুন, কেউ মূল্য দিবে না, কেউ মূল্য দিবে না। কিন্তু আপনার সমস্যাকে সেই সত্যময় ঈশ্বরের কাছে আপনি রাখুন, আর আপনি কেঁদে কেঁদে বলুন যে আমার স্বামী সে নেশাগ্রস্ত ছিল, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। প্রভু, আমার সন্তান আমার থেকে দূরে চলে গেছে, কোথায় গেছে আমি জানি না, ফিরে নিয়ে আসুন। সে আনতে পারে যদি আপনি সেই ঈশ্বরকে এখানে ভক্তি সহকারে রাখছেন। হালেলুয়া। কারণ আমাদের ঈশ্বর তিনি আপনার সুন্দরতাকে দেখে না, তিনি আপনার চোখের যে ঠাট্টা করা জল সেকেও দেখে না, কিন্তু আপনার হৃদয়কে তিনি দেখেন। আজ এখানে হয়তো অনেকে নতুন এসেছেন, আর নতুন এসে নিয়ে আপনারা হয়তো প্রভুকে, কেউ হয়তো প্রভুকে মন থেকে ভালোবেসে এসেছে, প্রভু আমার জন্য এটা করতে পারে। আবার কেউ হয়তো এমন এসেছে, এটাতে কি রয়েছে, প্রভু আমাকে সুস্থ করবে আর আমি আবার বাড়ি চলে যাব। আমি 100% বলে দিচ্ছি, সেই ব্যক্তি কোনোদিনও সুস্থ হবে না। কারণ প্রভু আমাদের হৃদয়কে দেখে, আমাদের অন্তরকে দেখে, আর সেখান থেকে যে অন্তরের যে জল যেটি মানুষও দেখতে পায় না, সেখান থেকে তিনি উত্তর দিয়ে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা এখানে দেখছি যে পাপের ক্ষমা, আমরা পাপের ক্ষমা যদি আমরা নিজের হৃদয়কে অন্তর দিয়ে প্রভুর সামনে আমার পাপকে আমি স্বীকার করে, আর প্রভু সেই পাপকে তিনি ক্ষমা করে দিয়ে থাকেন। হালেলুয়া। আমরা আরেকটি পদ দেখবো, কলসীয় তার 1 অধ্যায় 14 পদ আমরা দেখবো। কলসীয় তার 1 অধ্যায় 14 পদ। আমরা কিন্তু ধ্যান দিচ্ছি এখন প্রভু আমাদেরকে সে পাপ থেকে ক্ষমা করার মধ্যে আমরা চলছি, যে পাপ থেকে আমরা ক্ষমা কার মধ্য দিয়ে পাচ্ছি, কোন ঈশ্বর দিচ্ছে আমাদেরকে পাপের ক্ষমা, কোন মানুষও দিতে পারে সে পাপের ক্ষমা, কোন ঈশ্বর দিতে পারে সে পাপের ক্ষমা, একমাত্র প্রভু যিশু সেই পাপের ক্ষমা তিনি দিতে পারেন। আমরা সে পাপের ক্ষমা, সেই সত্যময় ঈশ্বর আমাদেরকে পাপের ক্ষমা দিতে পারেন, সেই পাপের ক্ষমা সেই ঈশ্বরের আমরা বাক্য শুনছি, যিনি তার মুখ দিয়ে সে কোন সন্তানকে ব্যবহার করে পবিত্র আত্মায় ভরে তিনি রচিত করেছিলেন, তার সেই শব্দ আমরা শুনছি। আমরা দেখবো সেই বাক্যটা, কলসীয় 1 অধ্যায় 14 পদ। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। তারপরে ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। হালেলুয়া, হালেলুয়া। আপনিও সৃষ্টি হয়েছেন তারই দ্বারা। শুধু এই জগতে যা কিছু দেখতে পাচ্ছ তা নয়, এখানে একটা সুন্দর বাক্য রয়েছে, দৃশ্য এবং অদৃশ্যমান যা কিছু সৃষ্টি হয়েছে, এমনকি সিংহাসন যা কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু তারই ধারা। এখানে অদৃশ্যমানও তিনি রয়েছেন, অদৃশ্য প্রাণীও এখানে রয়েছে, যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি। কতজন আমরা জানি যে এখানে কোনো অদৃশ্য প্রাণী এখানে রয়েছে? আমরা কতজন জানি যে এখানে অদৃশ্য প্রাণী রয়েছে? সেই অদৃশ্য প্রাণী হচ্ছে স্বর্গদূত। যে আপনি যখন কন্দন করে প্রার্থনা করেন, বাড়ির মধ্য দিয়ে আরাধনা করছেন, চার্চের মধ্যে কেউ আত্মা এবং সত্যে, আপনার সেই আরাধনা সেই অদৃশ্যমান যে প্রাণীরা রয়েছে সেই স্বর্গের সিংহাসনে তারা বহন করে নিয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি যখন প্রার্থনা করছেন কারোর জন্য, সে তখন আসে অদৃশ্য প্রাণীরা, তারা আপনার সেই প্রার্থনাকে তিনি ঈশ্বরের বেদিতে নিয়ে যান।
হালেলুয়া, হালেলুয়া। আজ আমাদের প্রয়োজন রয়েছে যে আমি কি ভক্তিতে আমার ঈশ্বরকে আমি ডাকছি। আজ আমার প্রয়োজন রয়েছে আমি কি ভক্তিতে আমি ঈশ্বরের কাছে আমার পাপের ক্ষমাকে আমি চাইছি। আজ আমার দরকার রয়েছে আমি ঈশ্বরের কাছে এসেছি, আমার হয়তো পরিবারে কেউ অসুস্থ বা আক্রান্ত রয়েছে, কি হৃদয় দিয়ে আমি ঈশ্বরকে ডাকছি, কি হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আমি এসেছি, সেই হৃদয় ঈশ্বর দেখছেন এবং সেই মতো তিনি ফল দিয়ে থাকেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ আমাদের হৃদয়কে তিনি সৃষ্টি করেছেন। আর বাইবেলে লেখা আছে আপনি হচ্ছে ঈশ্বরের মন্দির আর তিনি আপনার মধ্যে বাস করেন। আপনার মাইন্ড কি চিন্তা করছে, আপনি কি নিয়ে ভাবছেন, তিনি সমস্ত কিছু জানেন। হালেলুয়া। আপনার মাথার উপর কটি চুল রয়েছে, তিনি সমস্ত কিছু জানেন, যেটি আপনি জানেন না। হালেলুয়া, হালেলুয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে ক্ষমা করছেন। একমাত্র প্রভু যিশুর মাধ্য দিয়ে আমরা যে পিঢ়ির পিঢ়ি বংশের বংশ যে পাপ বয়ে আসে, যখন আমরা প্রভুর সামনে প্রভু যিশু বলে আমরা তাহাকে যখন স্বীকার করি এবং জীবনে জায়গা দিই, তখন তিনি আমাদের সেই পাপকে তিনি ধুয়ে থাকেন। আর এই জগতে কোনো এমন ঈশ্বর নেই যে আপনার পাপকে ধুয়ে দিতে পারে। আর যে সমস্ত অন্ধকার দুনিয়া তারা মনে করে যে একটা পশুকে বলি দিয়ে দিতে গেলে তার পাপকে ধুয়ে যায়, আসলে এটা নয়। একমাত্র প্রভু যিশু, তিনি একমাত্র সত্য রয়েছে। তার দ্বারা মানুষ উদ্ধার পেতে পারে, তার দ্বারা মানুষ অনন্ত জীবন পেতে পারে, তার দ্বারা মানুষ পাপের ক্ষমা পেতে পারে, এবং তাকে ছাড়া আর কিছুই কেউ কোনো কিছু পারতে পারে না। হালেলুয়া, হালেলুয়া। আমরা সেই ঈশাইও আমরা তার সেই 1:8 পদ আমরা দেখব। ঈশাইও 1:8 পদ আমরা দেখব। সদাপ্রভু কহিতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষ লোমের ন্যায় হইবে। হালেলুয়া। সহজ বাংলা তার একটু ভালো আছে, সহজ বাংলা যার কাছে আছে একটু পাঠ করবে। সদাপ্রভু বলেছেন, এখন এসো এসো আমরা একসঙ্গে আলাপ আলোচনা করি। যদি তোমাদের পাপগুলি টকটকে লাল, সেগুলি বরফের মতো সাদা হবে। যদিও সেগুলো গাঢ় লাল রঙের মতো, তা ভেড়া লোমের মতো সাদা হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনে যতই পূর্বপুরুষ বা পিঢ়ির পিঢ়ি পাপ থাকুক না কেন, আপনাকে একমাত্র উদ্ধার দিতে পারে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন রাজাদের রাজা, তিনি হচ্ছেন প্রভুদের প্রভু, আর সমস্ত মানবকুলের উদ্ধারকর্তা প্রভু যিশু। হালেলুয়া। তাকে ছাড়া আপনি কোনো পাপের ক্ষমা কোথাও গেলেও তুমি পাবেন না। আপনি হাজার সেই গঙ্গা স্নান করুন, আপনার মধ্যে সেই পাপ কখনো ধুয়ে যেতে পারে না। হালেলুয়া। আপনি হাজার দামি সেই সাবানকে সেই বডির মধ্যে লাগান, আপনি হাজার সেই নামি দামি সেই কাপড়কে শরীরের মধ্যে লাগান, আপনার পাপ ধুয়ে যেতে পারে না। একমাত্র প্রভু যিশু আপনার পাপকে ধুতে পারে, একমাত্র তার বাক্য আপনার জীবনকে তিনি পরিবর্তন করে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আর তার বাক্য যখন আপনার ভিতরে যায়, আপনাকে তিনি পরিবর্তন করেন। হালেলুয়া। আমি শুরুতে একটা বিষয়কে বলেছিলাম, শুয়োপোকা। শুয়োপোকাকে আমরা কতজন পছন্দ করি? শুয়োপোকা যে রয়েছে, আপনি ঘরের মধ্যে তাকে সাজিয়ে রাখতে পছন্দ করেন? আপনি তাকে বাড়ির যে সমস্ত গাছ লাগান তার মধ্যে তাকে রাখতে ভালোবাসেন? কারণ সে খাতরা রয়েছে। আপনি প্রজাপতিকে আপনার বাড়িতে বা আপনার দেয়ালে সাজিয়ে রাখতে ভালোবাসেন? কারণ তিনি সুন্দর। আপনাদের জীবনটা একদিন ছিল সে পাপে ভরা। আপনাদের জীবনটা ছিল, হয়তো আপনি গালির উপর গালি দিতেন, আপনি রাগের উপর রাগকে দেখাতেন, আপনি হিংসার উপর হিংসাকে করতেন, মারের উপর মারকে পড়তেন। কিন্তু প্রভু যিশু যিনি রয়েছেন,
যখন সেই বাক্য আপনার ভিতরে গিয়েছেন, আপনার মধ্যে ক্যারেক্টার সে চেঞ্জ হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ আপনাকে একমাত্র প্রভু যিশু তিনি পারেন বদলে দিতে, কারণ সে আপনাকে সৃষ্টি করেছে। হালেলুয়া। তিনি আপনাকে বানিয়েছেন, তাকে আমাদের মনে প্রাণে, তাকে আমাদের জীবন দিয়ে তাকে ভালোবাসা প্রয়োজন রয়েছে। কারণ তিনি প্রত্যেকটা সেই চাবুকের আঘাত সেই ক্রুশের মধ্যে যখন নিয়েছিলেন, তার বডিকে একটি চামড়া যে এখানে ক্ষত হয় না, এমনি কোনো তার বডির মধ্যে ছিল না। তিনি আমাদের জন্য অনেক কিছু সয়েছেন। আমরা সেদিকে এগিয়ে যাব ধীরে ধীরে। হালেলুয়া, হালেলুয়া। গীত সংহিতা তার 103 আমরা বার করব। গীত সংহিতা তার 103 আমরা বার করব এবং 12 পদ। গীত সংহিতা 103 অধ্যায় 12 পদ আমরা বার করব। পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। প্রভু আপনার যতই বড় পাপ থাকুক না কেন, তিনি ক্ষমা করে দিবেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা বাইবেলে একটা ঘটনাকে দেখতে পাই। একটি রাজা, একটি বাবার দুটি সন্তান ছিল। একটি বাবার দুটি সন্তান ছিল। তো যা ছোট ছিল সে বলল, বাবা তুমি আমার সমস্ত সম্পত্তির ভাগ আমাকে দিয়ে দাও। আর সে সমস্ত সম্পত্তি সে বিক্রি করে সে একটি এমন পথে চলে গেলে, সেখানে সে নারীদের মধ্যে সে খারাপ ব্যবহার, সেখানে নেশা, সেখানে আরো যত ধরনের পাপ এই পৃথিবীতে পড়ে রয়েছে, সমস্ত পাপের সঙ্গে সে জড়িত হয়ে গেল। আর তবু সেই সন্তান, তার বাবা যে রয়েছে, সে প্রত্যেক দিন পথের ধারে যেত আর তার বাবা দেখতো যে আমার সন্তান ফিরে আসবে। সে যত পাপ করেছে তার কোনো সে ধ্যান রাখে না। যেমন পশ্চিম থেকে সে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে সে পূর্ব, যতটা আয়ত্ত রয়েছে, আপনার যদি সেই পরিমাণ পাপ আপনার মধ্যে রয়েছে, তিনি সেই পাপকে সে ইম্পর্টেন্ট দেয়নি। কিন্তু আপনি যখন সে মন আর হৃদয় নিয়ে প্রভুর কাছে আসেন, তখন সেই বাবা থেকে সন্তান যে দূরে হয়েছিল, সে বাবা যখন দেখছে যে অনেক দূর থেকে তার সন্তানকে চিনা যাচ্ছে না, তার এত বড় বড় দাড়ি গজিয়েছে, তার জামা প্যান্টিও তার সঙ্গে ছিল না, তার মধ্য দিয়ে সে ভিখারির মতো অবস্থা ছিল, কিন্তু তার বাবা তাকে সেদিন চিনে ফেলেছিল। আর তার বাবা দূর থেকে বলেছিল, ওই দেখো আমার সন্তান আসছে। আর তিনি সেদিন সেই দু হাতকে বাড়িয়ে তার বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিলেন। হালেলুয়া। কারণ একটি যে তুমি আজ যা কিছু সংসারে সে শুয়োপোকার মতো, যেমন শুয়োপোকাকে পছন্দ করে না, আপনি হয়তো আজ তোমার সে চরিত্রটা সেরকম ছিল, আপনার মধ্যে সে নোংরা নোংরা স্বভাবগুলি ছিল, আপনার মধ্যে নেশার আত্মা ছিল, আপনার মধ্যে ব্যভিচারের আত্মা ছিল, আপনার মধ্যে হিংসা, রাগের, ক্রোধের আত্মা ছিল, মারের বদল মারের আত্মা ছিল। কিন্তু আজ আপনার মধ্যে প্রভু সেগুলি ধ্যান দেয় না। আপনি তার প্রতি মন ফিরিয়েছো, তাকে জীবন দিয়েছো, তাকে ভালোবেসেছো, এইটি তিনি ইম্পর্টেন্ট দেন। হালেলুয়া, হালেলুয়া। আর এর মধ্য দিয়ে তিনি সমস্ত পাপকে তিনি ক্ষমা করে দেন। হালেলুয়া। আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে তিনি দুটো আজ্ঞা দিয়েছিলেন। তিনি দুটো আজ্ঞা দিয়েছিলেন, তার মধ্যে একটি মহান আজ্ঞা তিনি ছিলেন যে তুমি যেভাবে নিজেকে ভালোবাসো, ঠিক সেভাবে তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসো, তুমি তোমার প্রতিবাসীকে ভালোবাসো। তিনি ভালোবাসতে, অর্থাৎ প্রেমকে তিনি শিখিয়েছেন। আমরা দেখতে পাই সেই ক্রুশের মধ্য দিয়ে যখন তাকে সমস্ত লোক তাকে মারছে, তাড়না করছে, কিন্তু সেখান থেকে তিনি একটা প্রেমের ভাষাকে তিনি বলেছিলেন, পিতা এদের ক্ষমা করো, কারণ তিনি কি করছে, তারা কি করছে তারা জানে না। তার মধ্যে একটি প্রেমের মধ্যে ভাষা বার হয়েছিল, রাগের বদল রাগ নেই ছিল। আজ আমাদের হৃদয়কে ঠিক সেভাবে গড়া রয়েছে প্রয়োজন। হালেলুয়া। আজ ঠিক সেভাবে আমাদের প্রয়োজন রয়েছে সে প্রভুকে প্রেম করা। যখন আমরা প্রেম করতে পারি, আমাদের প্রত্যেকটি পাপকে তিনি কোনো মূল্য দেয় না, তিনি তার মধ্যে কোনো ধ্যান দেয় না, তারকে তিনি মনে রাখে না, তিনি সমস্ত পাপকে তিনি ক্ষমা করে দেন। হালেলুয়া। তাই পিঢ়ির পিঢ়ি বা বংশের বংশে যা পাপ থাকে না কেন, একমাত্র প্রভু যিশু
তিনি আপনার পাপকে ক্ষমা করতে পারেন, তিনি আপনাকে সে পাপ থেকে বার করে নিয়ে আসতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। এরপর আমরা দেখবো আরেকটা বিষয়, সেটি হচ্ছে প্রভু যিশুর মধ্য দিয়ে অনন্ত জীবন। হালেলুয়া। আমরা কি এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারি? এই পৃথিবীতে যত কিছু আছে কোনো একটি নেই যে চিরস্থায়ী থাকতে পারে। একটি যদি ইলেকট্রনিক সামান যদি আপনি আবিষ্কার করেন, ইলেকট্রিক সামানের যে পার্টস, সে পার্টসটারও একটি আয়ু থাকে। মানুষকে বলছি না, ইলেকট্রিক সামান যদি আপনি বানান, সেই ইলেকট্রিক সামানটারও একটি আয়ু থাকে। মানুষ যিনি রয়েছেন তারও একটু আয়ু রয়েছে। এই গাছপালা যা কিছু দেখছেন তাদেরও একটি আয়ু রয়েছে। আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারি না। আমাদের শরীরে কিন্তু মৃত্যু হবে, কারণ বাইবেলে লেখা আছে তুমি ভূমি থেকে বানিয়েছো, তুমি ভূমিতে মিলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। এখানে আমরা দেখতে পাই আমরা চিরস্থায়ী তো এখানে থাকবো না, কিন্তু যেখানে চিরস্থায়ী থাকা যায় এটিকে বলে অনন্ত জীবন। আর অনন্ত জীবনের মানেটা হচ্ছে আপনি এখানে ঈশ্বরের জন্য ঈশ্বরকে খুঁজছেন, ঈশ্বরকে প্রেম করছেন, ঈশ্বরকে ভালোবাসছেন, কিন্তু সেখানে অনন্ত জীবন যেটি রয়েছে আপনি থাকবেন এবং ঈশ্বরের সঙ্গে আপনি থাকবেন। হালেলুয়া। প্রভু যিশু যিনি ছিলেন, যাতে যাতে তিনি একটি সুন্দর কথা বলে গিয়েছিলেন। কি বলেছিলেন জানেন? আমি যাচ্ছি, আপনাদের জন্য ঘরকে প্রস্তুত করতে যাচ্ছি। আমার পিতার বাড়িতে অনেক স্থান রয়েছে, আপনাদের প্রত্যেকের জন্য সেই ঘরকে আমি বানাতে যাচ্ছি। আমি যেখানে থাকি আমার সন্তানরাও সেখানে থাকবে, আমরা প্রভুর সঙ্গে থাকবো। হালেলুয়া, হালেলুয়া। কারণ কত খুশির বিষয়, কত আনন্দের বিষয়, যার মধ্য দিয়ে একমাত্র পথ হচ্ছেন সেই প্রভু যিশু, যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি। আর এই জগতে পৃথিবীতে কোনো দেব দেবী নেই, কোনো ঈশ্বর নেই যে আমাকে সেই অনন্ত জীবন দিতে পারে। একমাত্র ঈশ্বর রয়েছেন, তিনি হচ্ছেন প্রভু যিশু, তাকে ছাড়া আর এই পৃথিবীতে কোনো ঈশ্বর নেই। হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি বাইবেলে পরিষ্কার তিনি উল্লেখ করে দিয়েছেন, কেউ যদি আমাকে স্বীকার না করে কেউ পিতার কাছে যেতে পারবে না, কেউ পিতার কাছে যেতে পারবে না। যে আমাকে স্বীকার করে জীবনে গ্রহণ করে এবং জীবনের শেষ পর্যন্ত যে আমাকে নিয়ে চলে বিশ্বাসের সঙ্গে, সে একমাত্র সে অনন্ত জীবনকে পেতে পারে। হালেলুয়া, হালেলুয়া। অনন্ত জীবন মানে হচ্ছে যে আপনার সেখানে কোনো রোগ আপনার শরীরে বাস করতে পারবে না। অনন্ত জীবনের মানে হচ্ছে সেখানে আপনার কোনো দুঃখ থাকবে না, সেখানে আপনার কান্না কাটি কিচ্ছু থাকবে না, সেখানে আপনার কোনো পেটের কোনো ভুখ থাকবে না, সেখানে আপনি থাকবেন এবং ঈশ্বরের শান্তি তার মধ্যে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। এটি হচ্ছে সেই অনন্ত জীবন, আর সেটি আপনাকে সেই প্রভু যিশু তিনি দিতে পারেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা অনন্ত জীবনে তিনি যে আমাদের সঙ্গে সে চুক্তি করেছেন, তার বাক্যের মধ্য দিয়ে সে আমরা চুক্তির দিকে, আমরা তার বাক্যের দিকে আমরা যাব, আমরা খুলবো। সে তার মধ্যে সব থেকে একটি বাক্য রয়েছে, যখন তার 3:16 আমরা প্রথমে দেখব। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি কার মধ্যে অনন্ত জীবন আমরা পেতে পারি? কার মধ্যে আমরা অনন্ত জীবন পেতে পারি? হালেলুয়া। এখানে প্রভু বলছে, যতজন তাহাকে বিশ্বাস করলো, জীবনে গ্রহণ করলো, সে আর নষ্ট কোনোদিনও হবে না, সে অনন্ত জীবনের অধিকারী হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনাদের আনন্দ আর খুশি করা প্রয়োজন রয়েছে, কারণ আপনারা সেই অনন্ত জীবনের ভাগী হয়ে গেছে প্রভু যিশুর মধ্য দিয়ে। হালেলুয়া। কারণ আমরা সেই প্রেমীময় ঈশ্বরকে জীবনে পেয়ে গেছি, যিনি আমাদের প্রত্যেকটি পাপকে যিনি ধুয়ে দিয়েছেন। আমরা সেই ঈশ্বরকে পেয়ে গেছি যে ঈশ্বর বলছে
আপনি যখন রাত্রিতে ঘুমাতে যান তখনও তোমার প্রতি আমার চোখটা লাগিয়ে থাকে। আপনি যখন কোন দূর রাস্তাতে যখন আপনি সে পথের মধ্য হইতে যাচ্ছেন তখনও আমার চোখটা তোমার উপর লাগিয়ে থাকে। তার বাক্যেতে লেখা আছে, আমার চোখ আমার কান সদা সর্বদা আমার সন্তানের জন্য খোলা রাখিয়াছে, আমি কখনো ঘুমাই না আর কখনো ঢুলিয়া পড়ি না। হালেলুয়া। তিনি বলেন যে আমার সন্তানকে আমি কখনো ছেড়ে দেব না আর কখনো আমি তাকে ভুলে যাব না। হালেলুয়া। তিনি বলেন, দেখো আমি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত, তোমার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন তোমার সঙ্গে আমি রইয়াছি। হালেলুয়া, হালেলুয়া। তিনি সেই ঈশ্বরকে আপনি পেয়েছেন যখন রাতের মধ্য দিয়ে হয়তো আপনার কারো সন্তান বা কোনো পরিবারে আপনি অসুস্থ রয়েছেন আর আপনি সেই ঈশ্বরের কাছে কেঁদে কেঁদে আপনি বলছেন, প্রভু তুমি তাহাকে সুস্থ করো, আর সে মুহূর্তে প্রভু তিনি সুস্থ করছেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমার ঈশ্বর তিনি জীবিত, তিনি প্রেমীময় এবং তিনি সদা সর্বদা আমাদের সঙ্গে সেই চুক্তি করেছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকি। হালেলুয়া, হালেলুয়া। আর আমরা দেখতে পাই যে যেদিন তুমি প্রভুকে বিশ্বাস করেছো এবং প্রভুকে প্রভু বলে গ্রহণ করে নিয়েছো, সেদিন প্রভু আপনার সহবর্তী হয়ে গেছে আর তুমি প্রভুর সহবর্তী হয়ে গেছো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটি সুন্দর বাক্যকে দেখব। সে বাক্যটি হচ্ছে যখন তার এই রোমিও তার 6:23 পদ। রোমিও তার 6:23 পদ। এটি অনন্ত জীবনের আমরা সে বাক্যকে শুনছি, যার মধ্য দিয়ে প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনকে পেতে পারি। আর কোনো শাস্ত্রে লেখা নেই, আর কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে তার দ্বারা আমরা অনন্ত জীবনকে পেতে পারি বলে। একমাত্র প্রভু যিশু রয়েছেন যিনি বলছেন যে আমি যেখানে থাকি সেখানে আমার ঈশ্বর আমার সন্তানরা থাকবে। তিনি একমাত্র বলছেন যে আমার মধ্য দিয়ে তোমরা অনন্ত জীবনকে পেতে পারি। আর কোথাও কোনো ধর্মশাস্ত্রের লেখা নেই বা আর কোনো কাব্যগ্রন্থে লেখা নেই। একমাত্র বাইবেল সত্য এবং বাইবেলে যা বলে তা তিনি পূর্ণ করেন। আমরা দেখি সে বাইবেল থেকে সে প্রভুর জন্মের মধ্য দিয়ে ক্যালেন্ডার স্টার্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে প্রভু যিশুকে নিয়ে দিন গন্তি হয়েছে। হালেলুয়া। আর সেই বাইবেলকে আমরা ধ্যান করছি। আমরা সে বাক্যে যাব। কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দ্বার আমাদের প্রভু যিশু খ্রিস্টেতে অনন্ত জীবন। হালেলুয়া, হালেলুয়া। এখানে দেখতে পাই প্রভু বলছেন পাপের বেতন রয়েছে মৃত্যু, আর প্রভু যিশুতে রয়েছে অনন্ত জীবন। হালেলুয়া। এই বাক্যের মিনিংটা এরকম রয়েছে। হতে পারে কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তিনি সমস্ত জগতে যা কিছু রীতিনিবাজ রয়েছে, যা কিছু মানুষ্য বানা রয়েছে, সমস্ত সে পুরা করলো। কিন্তু প্রভু যিশুকে সে জানার পরও সে অজানায় থাকলো। প্রভু যিশুকে সে গুরুত্ব দিল না, প্রভু যিশুকে তিনি ইম্পর্টেন্ট দিলেন না, প্রভু যিশুর আজ্ঞাকারী হলেন না। তিনি পাপের বেতন মৃত্যুকে তিনি গ্রহণ করলেন। কিন্তু প্রভু যিশুকে হয়তো কেউ জন্মগ্রহণ করলেন এবং প্রভু যিশুকে জীবনে পেলে তার পাপের ক্ষমা হলো এবং তিনি সে অনন্ত জীবনের ভাগী হলেন। হালেলুয়া। এই বাক্যের মধ্য দিয়ে তিনি এইটি আমাদেরকে বোঝাতে চাইছেন, অর্থাৎ পাপের বেতন মৃত্যু, মৃত্যু আর মৃত্যু রয়েছে, কিন্তু প্রভু যিশুতে আমাদের জীবন, জীবন এবং অনন্ত জীবন রয়েছে। হালেলুয়া। আমরা এই পৃথিবীতে যতদিন থাকব ততদিন আমরা প্রভুতে আনন্দিত একটা জীবন থাকব। পৃথিবীতে আমরা ঘুমিয়ে যাব, তারপরও আমাদের প্রভুর সঙ্গে আমরা অনন্ত জীবনে বাস করব। হালেলুয়া, হালেলুয়া। কারণ প্রভু পারেন সেই জীবনকে দিতে, আর প্রভু পারেন আমাদেরকে যে অনন্ত জীবনে নিয়ে যেতে। তাকে ছাড়া আর কখনো কোনো ঈশ্বর দিতে পারে না। আমরা আরেকটা বাক্য দেখব, যখন তার 17 অধ্যায় তার 3 পদ। আর ইহাই অনন্ত জীবন,
যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। হালেলুয়া, হালেলুয়া। আমি প্রথমে কোশ্চেন করেছিলাম যে সুসমাচার কি? আমরা কতজন বুঝতে পারছি যে সুসমাচার কি? এই জগতে যে সুসমাচারটা পায়ে থাকো বা আমার প্রয়োজনে যা আমাকে আনন্দ দিতে পারে সেটি হচ্ছে এই পৃথিবী স্থির থাকাকালীনই সেই সুসমাচার। আবার তার মাঝে দুঃখ ঢুকে যেতে পারে, হতে পারে যে সে হয়তো একটি চাকরি পেয়েছে, সুন্দর তার জীবনযাপন ছিল, একদিন এমন চলে এলো যে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হলো। এটি জগতের মধ্য দিয়ে রয়েছে। আর কিছুদিন আগে আমরা দেখতে পাই সেই টিচারদের মধ্যে এরূপ ঘটতেছিল সেই প্রাইমারি টিচারদের মধ্য দিয়ে যে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। কিন্তু এটা সেই জগতের সেই আনন্দ, জগতের সেই সুখ বিলাস রয়েছে, কিন্তু প্রভু যিশু যে সুখ এবং যে আনন্দ দেয় সেটি কখনো কোনোদিনও শেষ হয় না। হালেলুয়া, হালেলুয়া। তিনি যে জীবন, যে আনন্দ আমাদেরকে দিয়ে থাকে তার কখনো তিনি শেষ হতে দেবে না। তার সঙ্গে আমরা চিরকাল এবং চিরস্থায়ী আমরা থাকবো। হালেলুয়া, হালেলুয়া। নরক কোনটা জানেন? নরক কোনটা? নরক হচ্ছে সেই স্থানটা যে স্থানটাতে আপনি প্রভু থেকে সারা জীবনের মতো দূরে থাকবেন। সেখানে প্রভুর কোনো স্থান থাকবে না, আর সেখানে কষ্টময় একটা জীবন রইবে। সেই কষ্টের উপর কষ্ট তোমাকে পেতে হবে। সেখানে প্রভুকে প্রভু করতে গেলেও প্রভু সেখানে উত্তর দেবে না। আমরা দেখতে পাই বাইবেল থেকে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা এমনি প্রভু তার শাস্ত্রে লেখেনি। আমরা সে লাজার আর ধনী ব্যক্তিকে দেখতে পাই না? সে যখন ধনী ব্যক্তি মারা যায়, সে যখন সে আগুনে তাপতে তাপতে সে নরকের কষ্টের থেকে তিনি বলছেন, প্রভু একবার তুমি সে লাজারকে সেখানে পাঠিয়ে দে আমাদের ভাইদের কাছে, যেন আমার ভাইরা উদ্ধার পেতে পারে। সেখানে আব্রাহাম বলছে হবে না। সে নরক থেকে কেউ স্বর্গলোকে যেতে পারবে না, আর স্বর্গলোক থেকে কেউ পৃথিবীতে যেতে পারবে না, কিন্তু সেখানে আমার লোকরা আছে, তারা তার কাছে যাবে। হালেলুয়া। এখানে একটা ঘটনা হতে পারে, কিন্তু ঘটনা নয়, এটা বাস্তব। তিনি চলছেন। আপনি হয়তো প্রভু যে কথা আপনি শুনছেন, কোন মানুষের মধ্য দিয়ে শুনছেন, এই বাক্যটা পূর্ণ হচ্ছে যে বাক্যটা তিনি বলেছিলেন আব্রাহামে, যে পৃথিবীতে আমার আরো লোক রয়েছে, তারা যাবে তাদের ভাইয়ের কাছে। আর হয়তো আপনার কোনো মানুষ আজ নরকের মধ্যে জ্বলছে আর পুড়ছে, আর সেই বাক্যটা নিয়ে আপনার জীবনে এসেছে যে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি সেই উদ্ধারকে পেতে পারেন, সেই নরকের পথ থেকে আপনি উদ্ধারকে পেতে পারেন। আর আজ তাই আপনার কাছে ঈশ্বরের সুসমাচার, ঈশ্বরের দ্বারা আপনি অনন্ত জীবন, ঈশ্বরের দ্বারা আপনি পাপের ক্ষমাকে পেতে চলেছেন। হালেলুয়া। আজ বাইবেলে এগুলি ঘটনা স্বরূপ হতে পারে, কিন্তু এগুলি বাস্তব, এগুলি ঘটছে। আর এর মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য তিনি করে চলেছেন। আমরা দেখতে পাই সে লাজারকে আর ধনী ব্যক্তিকে। সে লাজার যে ধনী ব্যক্তি রয়েছে, সে ধনী ব্যক্তি তিনি তাকে বলছে, অনুরোধ করছে, সে আব্রাহামকে তিনি অনুরোধ করছে, কিন্তু সে আব্রাহাম বলল, পৃথিবীতে আমার আরো লোকেরা রয়েছে, তারা যাবে। আজ আপনার কাছে ঠিক সেভাবে আপনার মধ্য দিয়ে হয়তো ঈশ্বরের কোনো সন্তান বা ঈশ্বরের গৃহে হয়তো এসেছে, সে ঈশ্বরের কার্যকে, ঈশ্বরের উপস্থিতিকে জীবনে পেয়েছে, তারপর আপনার কাছে সেই সুসমাচার গিয়ে পৌঁছিয়েছে। তারপর গিয়ে আপনি জানছেন যে প্রভু যিশুই রয়েছেন যে আমাকে সেই রোগ থেকে আজাদি দিতে পারে, প্রভু যিশু রয়েছেন যে আমাকে জীবনের শান্তি ফিরিয়ে দিতে পারে, প্রভু যিশুই রয়েছেন যার দ্বারা আমার সে ঘরে অনেক দিন থেকে বন্ধন যে রয়েছে, সে বন্ধন থেকে আমি মুক্ত হতে পারি। আপনি সুসমাচারকে পাচ্ছেন, সেই সুসমাচারকে পাচ্ছেন যে সুসমাচারে অনন্ত জীবন রয়েছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দেখো প্রথম যোহন তার 2 অধ্যায় 17 পদ।
প্রথম যোহন তার 2:17 পদ। আর জগৎ ও তার কামনা বাসনা সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলে সে চিরকাল থাকবে। হালেলুয়া। জগৎ আর কামনা বাসনা সব ফুরিয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্রভু যিশুতে যারা রয়েছে তারা চিরস্থায়ী থাকবে, তাদের কখনো শেষ হবে না। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা দেখতে পাই যে আমাদের দাদু আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তারা একটা নিয়ম করে এসেছে। তারা একটা হয়তো কোনো একটা কাল্পনিক হয়তো নিয়ম করে এসেছে। বাইবেলে যেটা বলে, বাইবেলে এমন একটা বলে, আমার দিকে ধ্যান দিয়ে শুনো। বাইবেলে লেখা রয়েছে যোহন পুস্তকে যে পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে কেউ কখনো ঈশ্বরকে দেখেনি, তিনি অদৃশ্যমান। আর সেই ঈশ্বরকে আমরা বানাতে পারি না, যদি বানাই তাহলে আমি পাপ করি। আর মাদার টেরিজা তিনি একটা সুন্দর কথা বলেছেন। কি বলেছেন জানো? তিনি বলেছেন যে মানুষকে প্রেম করতে না পারে, যে মানুষের সঙ্গে বিপদে দাঁড়াতে না পারে, অসুস্থ সময় গিয়ে তাকে সাহায্য করতে না পারে, সে অদৃশ্যমান ঈশ্বরকে কিভাবে সে ডাকে, কিভাবে সেই অদৃশ্যমান ঈশ্বরকে ভালোবাসে। হালেলুয়া, হালেলুয়া। তো আজ আমাদের এখানে আমি দেখতে পাই সেই বাক্যের মধ্য দিয়ে জগতে অনেক লালনা বাসনা, মানুষের বানানো রীতিনেওয়াজ সব কিছু রয়েছে, কিন্তু সেগুলি শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন আসছে, শেষ হয়ে যাচ্ছে, আসছে, শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্য দিয়ে কোনো ফল দেখতে পাচ্ছে না, তার মধ্য দিয়ে কোনো ফল দেখতে পাচ্ছে না। এমনকি যে মানুষটা করছে সে মানুষটাও একদিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্য দিয়ে কোনো ফল দেখতে পাচ্ছে না। কিন্তু প্রভু যিশুতে যে রয়েছে সে অনন্ত জীবন থাকবে, সে চিরস্থায়ী থাকবে। হালেলুয়া। সে চিরস্থায়ী থাকবে, সে কখনো শেষ হবে না, মরার পরও সে জীবিত থাকবে। সেখানে যেখানে প্রভু বলেছেন যে আমি যাচ্ছি তোমাদের জন্য ঘরকে প্রস্তুত করতে, সেখানে যেখানে তিনি বলেছেন আমি যেখানে থাকবে সেখানে আপনারাও থাকবে। হালেলুয়া, হালেলুয়া। তিনি সেখানে আমাদেরকে রাখবে, তার সঙ্গে আমাদেরকে রাখবেন। কিন্তু এই জগতে যারা এই রীতি নেওয়াজে রয়েছে তারা ফুরিয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, তাদের সেগুলি শেষ হওয়ার পর তারা সেই জীবনকে পেতে পারবে না, তারা সেই জীবনের ভাগী হতে পারবে না। কিন্তু প্রভুতে যারা রয়েছে তারা সেই জীবনকে পাবে এবং তারা সেই প্রভুর ভাগী হতে পারবে। হালেলুয়া, হালেলুয়া। এটি হচ্ছে সেই সুসমাচারের অংশ, যার মধ্য দিয়ে আপনি গ্রহণ করেছেন, আপনি সুসমাচারের ভিতরে আপনি ঢুকে গেছেন। এখন আপনি আপনার মধ্য দিয়ে কোনো অসুস্থ বা কেউ হয়তো পীড়িত, কেউ হয়তো অসুবিধা, কেউ হয়তো বিপদে, কেউ হয়তো সংকটের মধ্যে রয়েছে, আর আপনি আপনার কাছে সেই যখন দুঃখের কথাকে প্রকাশ করছেন, আপনি যিশুর কথা বলছেন, তার মধ্য দিয়ে তিনি সুসমাচারকে পাচ্ছেন, তোমার মধ্য দিয়ে সেই সুসমাচারকে তিনি পাচ্ছেন। আর সেই সুসমাচারকে পাচ্ছে না, তিনি প্রভুকে পাচ্ছেন এবং অনন্ত জীবন পাচ্ছেন, পাপের ক্ষমাকে পাচ্ছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি এই মধ্য দিয়ে তিনি যাচ্ছেন। একটি কথা বলি, আমরা ধ্যান দিয়ে শুনবো কথাটা, যে আমরা দেখি আজ জগতের লোক আমাদেরকে বলতে পারে যে এরা খ্রিস্টান, খ্রিস্টান বলে আপনাকে রাগাতে পারে, খ্রিস্টান বলে আপনার ভিতরে শয়তান এমন একটা বিষয়কে আনে দিতে পারে যে তুমি লজ্জিত হও, তুমি লজ্জিত হও। কিন্তু আপনি জানেন খ্রিস্টান শব্দের অর্থটা কি? খ্রিস্টান শব্দের অর্থ হচ্ছে আপনি ঈশ্বরের দ্বারা অভিষিক্ত ব্যক্তি। হালেলুয়া। আপনাকে ঈশ্বর বেছে নিয়েছে, আপনাকে ঈশ্বর অভিষিক্ত করেছে। খ্রিস্টান শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর আপনাকে অভিষিক্ত করেছে।
আপনি একজন মানুষ, সাধারণ মানুষ নয়। আজ হয়তো আমরা দেখতে পাই প্রভুতে যে সমস্ত সেবক সেবিকারা রয়েছে, তারা যখন প্রার্থনা করছে, সুস্থ হচ্ছে, সে অভিষিক্ত রয়েছে। হালেলুয়া। আর তার দ্বারা এই কার্য ঈশ্বর প্রকাশ করছেন যে তাতে আপনার বিশ্বাস সে মজবুত হতে পারে। হালেলুয়া। আপনি অভিষিক্তের মধ্যে আপনি বৃদ্ধি হচ্ছেন, আপনাকে প্রভু আরো আগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আপনার মধ্য দিয়ে তার সেই বাক্যকে পূর্ণ করছে যে বাক্যে তিনি লেখা আছে প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষ সে প্রভুর সামনে নত হবে, আর প্রভুকে প্রত্যেকটা জীব প্রভু বলে স্বীকার করবে। হালেলুয়া, হালেলুয়া। আপনাকে প্রভু ইস্তেমাল করছে, আপনাকে ব্যবহার করছে, আর এর মধ্য দিয়ে আপনি সে প্রভুর সে বাক্যকে পূর্ণ করছে। হালেলুয়া, হালেলুয়া। আর আপনি সেই জগতে আপনাকে যা বলছে বলুক, তাতে কোনো আসে যায় না। আমার প্রভু আমাকে অভিষিক্ত করেছে, আর শয়তান তুই চুপ হয়ে ওখানে থাক, কারণ আমি খ্রিস্টর মধ্যে রয়েছে, তাই আমি খ্রিস্টান। হালেলুয়া, হালেলুয়া। আর খ্রিস্ট সে আমার মধ্যে রয়েছে, আমার মধ্যে সে শুয়োপোকার মতন আমাকে কেউ পছন্দ করতো না, ঘৃণা করতো। সে গোবিন্দ বলছিল আমাকে ঘৃণা করতো, মানুষ বলে মানুষের পরিচয় আমার মধ্যে ছিল না, এখন আমাকে ভালোবাসে। হালেলুয়া, হালেলুয়া। তাকে এখন ভালোবাসে, তাকে নামনগরের যখন সে অন্যরা দেখে তখন বলে এই ছেলেটার মধ্যে কি ধরনের এত বড় সেই স্বভাব, এত বড় চরিত্র, সেই চরিত্রহীন ছিল, তার মধ্য দিয়ে মাতা পিতা তার বউ ছেলে পিলা সব হারিয়ে গেছে, সেই মানুষটা আজ এত বড় কিভাবে পরিবর্তন হতে পারে? সে খ্রিস্টতে জন্ম পেয়ে গেছে, এখন খ্রিস্ট তার মধ্যে। হালেলুয়া। আর এখন তিনি খ্রিস্টের মধ্যে রয়েছে, এবং তার মধ্য দিয়ে তিনি অনেককে খ্রিস্টের রূপকে তার মধ্য দিয়ে তিনি প্রকাশ করছেন। হালেলুয়া। খ্রিস্টের রূপ তার মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে, আর তিনি ঈশ্বরের সে বাক্যকে পূর্ণ করছে। প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষ সে ঈশ্বরের কথাকে শুনবে, আর তারা ঈশ্বরের কাছে নত হবে, ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করবে। সে বাক্য তার মধ্য দিয়ে পূর্ণ হচ্ছে, আপনাদের মধ্য দিয়ে পূর্ণ হচ্ছে। কারণ আপনারা হয়তো একদিন কোনো বড় বন্ধনের মধ্যে ছিলেন, আপনারা হয়তো কোনো জাদুটনার মধ্যে বন্ধনে ছিলেন, আপনারা হয়তো সেই আঙ্গুটি তাবিজের মধ্যে বন্ধনের মধ্যে ছিলেন, আপনারা সেইখান থেকে সত্যময় ঈশ্বরের কাছে এসে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আজ আপনি অভিষিক্ত ব্যক্তি রয়েছেন, আপনার মধ্যে আপনি নয়, আপনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি নেমে এসেছে। হালেলুয়া। আপনার মধ্যে ঈশ্বরের উপস্থিতি তিনি নেমে এসেছেন। আপনি হৃদয় থেকে ঈশ্বরকে ভালোবাসুন। আমি একটা কথা বলি, ধ্যান দিয়ে শুনে, ধ্যান দিয়ে কথাটা আমরা শুনবো। যিনি পবিত্র আত্মা রয়েছেন, আপনি যদি পবিত্র আত্মাতে বাড়তে চাইছেন, তিনি হচ্ছে সত্যের আত্মা। প্রথমে নিজের মধ্যে সে ভুল ক্যারেক্টারকে চেঞ্জ করুন, হিংসা চেঞ্জ করুন, মুখের মধ্যে মিথ্যা চেঞ্জ করুন, একে অপরের সঙ্গে চুগলি করা চেঞ্জ করুন, একে অপরের সঙ্গে লোভ লালসাকে চেঞ্জ করুন। কারণ যে সেই পবিত্র আত্মা যিনি রয়েছেন, তিনি সত্যের আত্মা, ও সত্যকে ভালোবাসে। আপনার জীবনকে যত সত্যের সঙ্গে জুড়বে, তত আপনাকে সে অভিষিক্ত করে। কারণ বলছে যে আমি সেই সত্যের আত্মাকে তোমাদের মধ্যে দেব, তিনি সমস্ত সত্যের বিষয় তোমাদেরকে শিখাবে। আর সেই ব্যক্তিকে তিনি ভালোবাসেন, সেই ব্যক্তিকে তিনি বেশি পছন্দ করেন, যে সমস্ত সত্যের বিষয়ে সত্যের মধ্যে নিজেকে চলাতে পারে এবং নিজেকে সত্যের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায়। সে কোনো মিথ্যার যেখানে স্বভাব হচ্ছে সেখানে সে দাঁড়ায় না, যেখানে হিংসা চুগলির স্বভাব হচ্ছে সেখানে সে দাঁড়ায় না, যেখানে একে অপরকে দোষ লাগায় সেখানে সে বসে না। এইখান থেকে তুমি নিজেকে দূর করো।
আর নিজেকে সত্যের, ঈশ্বর বলছে তার বাক্যের মধ্যে দিয়ে, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসে সে আমার বাক্যকে ভালোবাসবে, সে আমার বাক্যের আজ্ঞাকারী হবে। যখন সেই বাক্যের আজ্ঞাকারী আপনি হয়ে যাবেন, আমি 100% আমি বলতে পারি আপনার মধ্যে এসে পবিত্র আত্মা বাস করবে। হালেলুয়া, হালেলুয়া। আর আপনাকে তিনি আরো সেই ঈশ্বরের গভীর তত্ত্বকে, ঈশ্বরের গভীর ভেদকে আপনার সামনে তিনি খুলে দিবেন। আর আপনাকে আগামী বিষয় কি ঘটবে সেই বিষয় আপনাকে জানতে তিনি সাহায্য করবেন। হালেলুয়া। কারণ শাস্ত্রে যা লেখা আছে, শাস্ত্রের বাণী পূর্ণ হচ্ছে আর পূর্ণ আপনার জীবনও হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর যা বলেন তিনি তা করেন। আমরা দেখতে পেলাম সেই আদমের বাগানে শয়তানকে অভিশাপ করেছিল যে একজন গর্ভবতী হবে আর সে তোমার মাথাকে সে চূর্ণ করবে, সমস্ত অধিকার তোমার কাছ থেকে কেড়ে নেবে। হালেলুয়া। আমরা একটি বাইবেলের মধ্যে একটা ঘটনাকে দেখতে পাই। সেই ঘটনাটা কেমন? সেই ঈশ্বর নোহকে বলেছিল যে তুমি তাদেরকে ঈশ্বরের কথা বলো। নোহ 3 থেকে 4 বছর তাদেরকে বলে চলেছে ঈশ্বরের কথা, কিন্তু তার উপর তারা হাসছিল, তাকে ঠাট্টাবাজ করছিল, তার উপর তারা গালি দিচ্ছিল। আরো তাদের যে সমস্ত মুক্তি পূজা, হে পূজা, হই পূজা, বিবাহ, এই সেটা নানা রকমের তারা জঞ্জলের মধ্যে তারা চলতে থাকতো। ঈশ্বর বলল, সমস্ত কিছু বলছে দেখেছি, কিন্তু তারা করে না। নোহকে বলল যে যাও, তুমি একটি সেই নৌকা বানাও, আর সেই নৌকার মধ্যে যা কিছু প্রয়োজন তুমি সেগুলি নাও। আর আমরা দেখতে পাই সেখানে ঈশ্বর একটি নাও বানাতে তাকে সাহায্য করে। সেই নাওয়ের মধ্যে যা কিছু প্রয়োজন তিনি সেই নাওয়ের মধ্যে নেয়, আর সেই জলকে, সে বৃষ্টিকে 40 দিন আর 40 রাত তিনি প্লাবন করে। আর সেখানে সমস্ত মানুষ রয়েছে। তো সেখানে যে ঘটনাটা রয়েছে যে নোহ যে সময় সে মানুষদেরকে বলেছিলেন তার সুসমাচার প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমরা ধ্যান দিয়ে শুনব। নোহ সে সময় সে মানুষদেরকে তিনি সুসমাচার বলার জন্য তিনি দিয়েছিলেন, আর নোহ সেই সুসমাচার প্রচার করছিলেন। আর সেই সুসমাচার কিন্তু কেউ শুনেননি। কিন্তু প্রভু যিশু আবার সেই কাজটি এখন তিনি করছেন। সেই নোহের সময় আমরা দেখতে পাওয়া যায় সেই নোহের মধ্যে, সেই নোহ নৌকাটি বানালো, নৌকার মধ্যে যতজন সেই নৌকার মধ্যে প্রবেশ করলো তারা প্রত্যেকে উদ্ধারকে পেয়েছিল, তাই তো? আমরা দেখতে পাই এই যুগে যিনি প্রভু যিশু রয়েছেন, তিনি বলছেন যে আমি হচ্ছি দুয়ার, সেই দুয়ারে যদি কেউ প্রবেশ করে সে অনন্ত জীবনের ভাগী হবে। হালেলুয়া। আজ সে নোহে হয়তো নৌকাকে বানিয়েছিলেন, নৌকের ভিতরে যতজন প্রবেশ করেছিল উদ্ধারকে পেয়েছিল। আজ প্রভু যিশু সেই নাও রয়েছে, নৌকো, এবং সেই নৌকের মধ্য দিয়ে যতজন প্রভুকে জীবন দিচ্ছে, প্রভুকে বিশ্বাস করছে, প্রভুকে জীবনে নিয়ে চলছে, সে নোহের নাওয়ে সে প্রবেশ করে গেছে। হালেলুয়া। এবং সে নোহের নাওয়ে প্রবেশ করে গেছে এবং সে উদ্ধারকে সে পেয়েছে। তিনি সেই রূপ এই যুগ তিনি সেইভাবে তিনি করছেন। আজ আপনারা সেই নাওয়ের মধ্য দিয়ে আপনারা প্রবেশ করেছে, অর্থাৎ অনন্ত জীবনের ভাগী হয়েছে। আর আপনারা সেই সত্য ঈশ্বরের মধ্য দিয়ে সে অনন্ত জীবনকে আপনারা পেয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তো তার মধ্য দিয়ে আমরা দেখলাম এখানে যে অনন্ত জীবন রয়েছে। আমরা দেখলাম তার মধ্য দিয়ে সে পাপের তিনি ক্ষমা করেছে, এবং তার মধ্য দিয়ে আমাদের সেই উদ্ধার কর্তা যিনি রয়েছেন তিনি মানুষের রূপ নিয়ে এই মানুষের মধ্যে তিনি এসেছেন। হালেলুয়া। 14 পদ আমরা বার করব। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম,
যেমন পিতা হইতে আগত এক জাতির মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পেলাম এখানে যে প্রভু যিশু যিনি রয়েছেন তিনি মানুষ রূপ ধারণ করলেন আর তিনি মানুষের মধ্যে বসবাস করতে লাগলেন। হালেলুয়া। যে ঈশ্বর জন্য আগে ভাববাদী মধ্য দিয়ে আলো না, প্রথমে সে আদমের কাছে ঈশ্বর বলল এবং আদমের মধ্য দিয়ে সেই শব্দটা শোনা গেল, আর আমরা দেখতে পেলাম সেই যিশায়ের মধ্য দিয়ে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে রক্তে এবং মাংসে পরিণত হলো, অর্থাৎ মানুষ রূপ তিনি ধারণ করলেন এবং মানুষের মধ্য দিয়ে তিনি এলেন। হালেলুয়া। এর থেকে বুঝতে হবে যে প্রভু যিশু আজ মানুষদের মধ্যে এলেন, মানে আমরা মানুষ রয়েছি, প্রভু যিশু আমাদের মধ্যে তিনি এলেন। হালেলুয়া, হালেলুয়া। আর তিনি আমাদের মধ্যে তিনি বসবাস করেন। পবিত্র আত্মা তিনি আমাদের মধ্যে থাকেন, তিনি আমাদের মধ্যে তিনি বসবাস করেন। হালেলুয়া, হালেলুয়া। আর তিনি আমাদের মধ্যে বসবাস করে তিনি আমাদের সমস্ত সেই ঈশ্বরের যে মঙ্গল সে বার্তাগুলি তিনি আমাদেরকে শিখিয়ে থাকে। ঈশ্বরের রাজ্যের জন্য কিভাবে আমরা বৃদ্ধি হতে পারবো সেই বিষয়গুলো তিনি আমাদেরকে শিখিয়ে থাকে। সমস্ত পাপের স্বভাবগুলি আমাদের এক একটি করে শরীরের অঙ্গ থেকে খুলে খুলে পড়তে থাকে। হালেলুয়া, হালেলুয়া। আর এভাবে আমরা কি হয়, যেভাবে সুপক্ষ থেকে প্রজাপতিদের সৃষ্টি হয়, ঠিক সেভাবে আজ আমরা একটির পর একটি যখন সেই খারাপ স্বভাবগুলি ছাড়তে থাকি, সেই সুপক্ষ থেকে আমরা সেই প্রজাপতিতে আস্তে আস্তে পরিণত হতে থাকি। হালেলুয়া। আর এটি করে সে পবিত্র আত্মা তিনি সমস্ত আমাদেরকে সুন্দর এবং মঙ্গল সেই জীবনের দিকে এবং নিয়ে যেতে থাকে। হালেলুয়া, হালেলুয়া। তারপর আমরা আরেকটা বিষয়কে দেখো, যে অনেকে হয়তো তোমাদেরকে বলবে যে খ্রিস্টান 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 বলে আপনাদেরকে সে রাগাতে চাইবে, আপনাদেরকে লজ্জিত করতে চাইবে, অনেকে হয়তো এই বিষয়টা বলে থাকতে পারে। কিন্তু আমি বললাম যে খ্রিস্টান শব্দের মানে হচ্ছে যে ঈশ্বরের দ্বারা আপনি অভিষিক্ত, ঈশ্বরের দ্বারা আপনি মনোনীত। আবার তো আপনাদেরকে হয়তো বলতে পারে কেউ কেউ যে ইয়ারা সেই খ্রিস্ট যখন প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হচ্ছিল সেই সময় হয়তো সেখান থেকেও আমরা দেখতে পাই কেউ বলে যদি ইনি ঈশ্বরের পুত্র হয় তাহলে সে নিজেকে বাঁচায়। আজ আপনাদেরকে সেই কোশ্চেন আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে যে ও যদি ঈশ্বর হতো, ও যদি ঈশ্বর হতো তাহলে সে নিজেকে কেন বাঁচাতে পারলো না? কিন্তু এর মধ্য দিয়ে একটা ভেদ রয়েছে, সেই ভেদ কি আমাদের জানা প্রয়োজন রয়েছে। হালেলুয়া। এর ভেদটা রয়েছে যে প্রভু যিশুর যিনি রয়েছেন তিনি যখন সে ক্রুশের মধ্য দিয়ে নিজেকে ক্ষতগ্রস্ত করছে, নিজের সে রক্তে যে প্রত্যেকটা বিন্দু রয়েছে তিনি সেই রক্তের মধ্য দিয়ে আমাদের যে পাপ এসেছিল জীবনে, আদমের বাটিকাতে ঈশ্বরের বিরুদ্ধে যখন আমরা পাপ করেছিলাম সেই সময় একটি পাপ এসেছিল, একটা অভিশাপ এসেছিল। সেই অভিশাপটাকে তিনি ধোয়ার জন্য তিনি তার সেই পুত্রকে তিনি পাঠালেন, সেই রক্তে মাংসে যে শরীর সেই রূপ ধারণ করলেন, তিনি সেই ক্রুশের মধ্য দিয়ে তিনি নিজেকে বলিকৃত করলেন। ঈশ্বরের ব্লাডে তিনি মানুষের পাপকে তিনি ধুলেন। তিনি পশু ভেড়াতে নয়, কিন্তু ঈশ্বরের ব্লাডে তিনি কি করলেন, মানুষের সেই পাপকে তিনি ধুলেন। আমরা যদি আদি পুস্তকে সেখানে ধ্যান দিয়ে পড়ি, সেখানে আপনারা দেখতে পাবে যে সেখানে ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছিল, সে ভূমিকে অভিশাপ দিয়েছিল। আর আমরা এখানে দেখতে পাই সেই প্রত্যেকটা বিন্দু রক্ত সেই ভূমিকে, ঈশ্বরের ব্লাডে সেই ভূমিকে তিনি সেই অভিশাপকে তিনি ধুয়ে দিচ্ছেন, সে পাপের পিঢ়িকে তিনি ধুয়ে দিচ্ছেন। সে চাবুক খাচ্ছে এবং আপনার প্রত্যেকটি রোগ আর বিমারিকে তিনি পরিষ্কার করছেন। তিনি সে
তার মধ্য দিয়ে শয়তানের যে প্রত্যেকটা অধিকার ছিল, সেই শয়তানের অধিকারগুলিকে তিনি কেড়ে নিয়েছিলেন। সেই দিন সে মারার পর সে 3 দিন কবরের মধ্যে ছিল, কিন্তু সে 3 দিন কোনখানে ছিল আপনারা জানেন? সেই 3 দিন তিনি সেইখানে ছিলেন। সে নোহের সময় যে মানুষরা মারা গিয়েছিলেন তাদের উপরও তিনি দয়া করেছিলেন, তারাও সেই বন্ধনের মধ্যে বেঁধেছিল, তাদেরকে তিনি আজাদ করেছেন। আর সেটি পিতরে লেখা আছে, প্রথম পিতরে, আমি পদটা হয়তো একটু মিসিং করেছি, কিন্তু সেখানে পরিষ্কার তিনি লেখা আছে। সে মানুষদেরকে তিনি উদ্ধার দিয়েছেন, সে মানুষদেরকেও তিনি প্রভুর সুসমাচার সেখানে দিয়েছেন। শয়তানে তাদেরকে বাঁধে রেখেছিল, সেখান থেকেও তাদেরকে ছাড়িয়ে করেছিল, তাদেরকে শয়তানের প্রত্যেকটি বন্ধন থেকে সেখান থেকে তিনি আজাদ করেছেন। সেই নরকের মধ্য দিয়ে সেই শয়তানের যে জাল, তাকে সেই টচ নচ করে দিয়েছিলেন, তিনি খতম করে দিয়েছিলেন। আজ আপনাদের মধ্য দিয়ে যখন সেই ঈশ্বরের সে পবিত্র আত্মা হোলি স্পিরিট যখন আপনাকে ঈশ্বরের বিষয়ে তিনি শেখান, সেই অধিকার আপনার মধ্যে তিনি দিয়েছেন। এভাবে দিয়েছেন যে কাজ প্রভু যীশু করেছেন, সে কাজ আমার সন্তানরাও সে কাজ করবে। এটি বাইবেলে পরিষ্কার তিনি লিখেছেন, এবং সেই অধিকার সে ক্রুশের বলিকৃতের মধ্য দিয়ে তিনি দিয়েছেন। কিন্তু তারা আরেকটা বিষয় হয়তো জানে না, যে প্রভু যীশু যিনি ছিলেন, তিনি মারা যাননি, তিনি সেই কবরের মধ্য থেকে তিনি জীবিত হয়েছিলেন, আর আজও তিনি জীবিত রয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আপনাদেরকে হয়তো অনেকে বলতে পারে সে মৃত দেবতার পূজা করে, কিন্তু আমরা মৃত দেবতার পূজা করি, সে জীবিত ঈশ্বরের পূজা করি, কারণ তিনি মৃত্যুকে জয় করে উঠেছিল। আর বাইবেলে পরিষ্কার লেখা আছে যে আমাদের শরীরের মৃত্যু হবে, আর প্রভু যীশু যেভাবে সেই মৃত্যু থেকে জীবিত হয়ে সে স্বর্গে আরোহণ করেছিল, আপনারও সেই শরীরের মৃত্যু হবে, আপনিও সেই প্রভুর মতো জীবিত হয়ে স্বর্গে আপনার স্থান হবে, সে অনন্ত জীবনের অধিকারী হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।